কিনে নিয়ে আসো। ভাই রাজি হয়ে যায়। আমি বললাম যে, "ভাই আসলে আপনি কিনে নিয়ে আসেন। আমি আন্টির সাথে একটু কথা বলি।" আসার পরে আমি আন্টিকে বললাম, "আন্টি এগুলো খেয়ে নেন। আসলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। সকাল থেকে কিছু খান নাই। এখন বাজছে ৩টা।" সো আমি বাসার জন্য রওনা দিয়েছিলাম। "আন্টি আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম।" আন্টিকে সালাম-টালাম দিয়ে আমি যখন বাসার জন্য রওনা দিই, আসলে এই মানুষটা আসলে শার্ট ঝাড়তেছে একটা। আসলে শার্টটা কিসের আমি দেখে আসলে আমি এখানে দাঁড়াইলাম। দাঁড়িয়ে আসলে সালাম দিলাম। "সালামু আলাইকুম।" সালাম দিয়ে বললাম যে, "আপনি শার্ট এটা আসলে কোথায় পাইছেন?" বলতেছে, "আমি ডেনে পাইছি।" আল্লাহ! আসলে দেখি আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যখন আমি নাটোরে রেল স্টেশনের সামনে যাই, গিয়ে আসলে একটি বৃদ্ধ মহিলাকে দেখি রেল স্টেশনের সামনে শুয়ে আছে। আমি ভাইকে বলি, আসলে ভাই এই বৃদ্ধ মহিলার জন্য তুমি কিছু কিনে নিয়ে আসো, আমি তোমাকে টাকা দিচ্ছি। তো আমি ৳২০০ ভাইকে বললাম যে, ৳২০০ তুমি কিছু কিনে নিয়ে আসো। ভাই রাজি হয়ে যায়। আমি বললাম যে, ভাই আসলে আপনি কিনে নিয়ে আসেন, আমি আন্টির সাথে একটু কথা বলি। তো আন্টিকে আমি ডাকলাম, "আন্টি আসসালামু আলাইকুম।" সালাম দিলাম। সালাম দিয়ে বললাম যে, "আন্টি আসলে আপনি কি অসুস্থ? আপনি কিছু কি খাইছেন সকাল থেকে?" আন্টি বলে যে, "না বাবা, আজকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি সকাল থেকে উঠতে পারি নাই, বের হতে পারি নাই। তাই সেইজন্য আমার খাওয়াও হয় নাই।" তো আমি ভাইকে বললাম, "ভাই একটু চালু করে যান, গিয়ে একটু নিয়ে আসেন, খাবারটা নিয়ে আসেন।" এর মাঝখানে আমার আবার ক্যামেরায় একটু সমস্যা হয়ে গেছিল, সেজন্য ভয়েসটা নিতে পারি নাই। তো ভাই তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে আসলে শুকনা কিছু কিনে নিয়ে আসছে। আমি দেখলাম যে শুকনা কিছু কিনে নিয়ে আসলো। আসার পরে আমি আন্টিকে বললাম, "আন্টি এগুলো খেয়ে নেন। আসলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। সকাল থেকে কিছু খান নাই। এখন বাজছে ৩টা।" সো আমি বাসার জন্য রওনা দিয়েছিলাম। আর এই সময় আমার কাছে কিছু টাকা ছিল। আবার আমি আন্টিরে দিলাম। আন্টিরে বললাম, "আপনার যদি শরীর খারাপ হয় আমি আপনার ওষুধ কিনে দিচ্ছি।" তো ভাইরে বললাম যে, "ভাই আন্টি কি এখানেই থাকে?" কয়, "হ্যাঁ, এখানেই থাকে।" আন্টিরে আমি আরো জিজ্ঞাসা করলাম, "আন্টি আপনার বাসা কোথায়?" আন্টি বলতেছে, "আমার বাসা রংপুর ডিস্ট্রিক্টে।" ভাই আবার হলো জুস খুলে দিচ্ছে যে আন্টির জন্য যে জুস কিনে দিচ্ছে, খুলে দিচ্ছে যে, "খান, এটা খান। আপনি তো সকাল থেকে কিছু খান নাই।" তো আন্টি বলতেছে যে, "বাবা আমার হলো আসলে রংপুরে বাসা আমার, এখানে আমি থাকি। এইখানে আমার আসলে ওইখানেও কেউ নাই, এখানেও কেউ নাই। আমি সারা জীবন এভাবে ঘুরেই বেড়াই। তো রেল স্টেশনের সামনে এখানে আমি সারাদিনই থাকি, এখানে শুয়ে থাকি।" ভাই আমারে সালাম দিল। সালাম দিয়ে আসলে ভাইরে বললাম যে, "ভাই আসলে এরকম মানুষ হলে একটু কেয়ার করবেন, সবাইকে একটু হেল্প করবেন।" তো আন্টিরে বললাম, "আন্টি আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম।" আন্টিকে সালাম-টালাম দিয়ে আমি যখন বাসার জন্য রওনা দিই, আসলে এই মানুষটা আসলে শার্ট ঝাড়তেছে একটা। আসলে শার্টটা কিসের আমি দেখে আসলে আমি এখানে দাঁড়াইলাম। দাঁড়িয়ে আসলে সালাম দিলাম। "সালামু আলাইকুম।" সালাম দিয়ে বললাম যে, "আপনি শার্ট এটা আসলে কোথায় পাইছেন?" বলতেছে, "আমি ডেনে পাইছি।" আল্লাহ! আসলে দেখে আসলে কথা শুনে আমার আসলে কষ্টে বুকটা ফেটে যায়। আসলে আমি তারে এখন আমি কি করি? এই জন্য আমি বললাম যে, "আপনি ৫ টা মিনিট দাঁড়ান, আমি আসছি।" ৫ মিনিট পরে আমি আসলাম, এসে দেখতেছি যে আসলে এখানে দাঁড়ায় আছে। আমি শার্টে হাত দিলাম, দিয়ে দেখতেছি যে শার্টে কোনো বোতাম নাই, যেটা গায়ে দেয়া আছে। শার্টটা অনেক ঘেমে গেছে। আসলে এটা পরে থাকলে তো আপনার শরীর খারাপ হবে। আমি সেটাই বললাম। তারপরে আমি বললাম যে, "এটা হলো আপনি রাখেন। এই শার্টটা আপনি পইরেন। এটা আমি আপনার জন্য কিনে নিয়ে আসলাম আপনার জন্য।" তো ও অনেক খুশি হলো। আসলে চাচা অনেক খুশি হইছে। খুশি হয়ে বলতেছে, "বাবা তোমার বাসা কোথায়? তোমার নাম কি?" তো আমি বললাম, "এটা নেন। আমরা স্টুডেন্ট। আমরা হলো ঘোরাঘুরি করি। আসলে আমরা স্টুডেন্ট মানুষ। আসলে ঘোরাঘুরি করি। তো আমার জন্য দোয়া করবেন।" বলতেছে, "হ্যাঁ বাবা দোয়া করব।" সো আমি এটা আবার জাগিয়ে দেখলাম যে আসলে কত ওজন। আসলে অনেক ওজন এটার। আসলে চাচা আসলে এটা হলো বয়ে নিয়ে যায়। সো আমি চাচারে বললাম যে, "চাচা আসলে আমি বাসায় ফিরবো, আপনি চলে যান।" পরে চাচা চলে যাচ্ছে। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা স্টুডেন্ট, আমাদের সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমাদের ভিডিওগুলো বেশি শেয়ার করবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।